লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে বারবার উস্কানিমূলক পুশিরের অপচেষ্টার অভিযোগ উঠেছে। তবে প্রতিটি ঘটনাতেই সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবেলা করছে বিজিবি। সীমান্তে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা। এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, লালমনিরহাট সীমান্ত এলাকায় বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। নৌসীন, যদি বলতে হয় লালমনিরহাট যে সীমান্ত রয়েছে, এই সীমান্তের বর্তমানে যে সার্বিক পরিস্থিতি আমরা দেখেছি, তবে এই সার্বিক পরিস্থিতি বর্তমানে বেশ ভালো রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে বিএসএফ রয়েছে, বিএসএফ লালমনিরহাটের বিভিন্ন যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেই সীমান্তের খন্ড খন্ড জায়গায় তাদের উস্কানিমূলক তৎপরতা আমরা সেখানে লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে বিএসএফ কখনো রাতের আধারে সীমান্তের যে বৈদ্যুতিক লাইট রয়েছে সেই লাইট বন্ধ করে দিয়ে পুশিং করার চেষ্টা করেছে, অনুপ্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আবার কখনো আমরা দেখেছি যে সীমান্তে তারা পিক আপ নিয়ে এসে, অর্থাৎ পিক আপ বা ভ্যানে করে যারা ভারতীয় নাগরিক এমন লোকদেরকে সীমান্তে নিয়ে এসে তারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা অপচেষ্টা কিন্তু চালিয়েছে। তবে এই যে সম্পূর্ণ চেষ্টা এবং বাংলাদেশের যে সম্পূর্ণ বিশেষ করে লালমনিরহাটের যে অংশ রয়েছে, এই সম্পূর্ণ অংশ জুড়ে আমরা দেখেছি যে বিএসএফ এর একটা অপতৎপরতা কিন্তু এখানে কাজ করছে। এবং তবে বিএসএফ যতগুলো অপতৎপরতা চালানোর চেষ্টা করেছিল, যতগুলো অবৈধ অনুপ্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, প্রতিটি অনুপ্রবেশ কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টায় ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এবং বিজিবির সঙ্গে সার্বিক সহযোগিতা করেছিল, বিজিবির সঙ্গে সার্বিক পাশে ছিল সীমান্তবর্তী এলাকার মানুষ। তারা বিজিবিকে সাহস জুগিয়েছে, বিজিবিকে সার্বিক সহযোগিতা করেছে। তবে যদি গতকালকের কথা বলতে হয়, গত পরশুদিন রাতে পাটগ্রামের ছাপ্পারহাট সীমান্তে প্রায় রাতে 5 জনকে নিয়ে আসা হয়েছিল এবং 5 জনকে পুশিং করার চেষ্টা করেছিল বিএসএফ। তবে স্থানীয় এবং বিজিবির সহযোগিতায় বিএসএফ কিন্তু তাদেরকে নিয়ে আবার ফেরত যায়। তবে বিএসএফ সেখানে একটা উস্কানিমূলক ঘটনা ঘটিয়েছে, পরবর্তীতে যেটি বিজিবি অস্বীকার করেছিল। বিএসএফ সেই সীমান্তে ককটেল বিস্ফোরণের একটা ঘটনা কিন্তু ঘটিয়েছিল। তবে সর্বোপরি আজকে এবং আমরা গতকাল রাতে দেখেছি সীমান্তের পরিস্থিতি এখন শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে। বিজিবির টহলদারি বৃদ্ধি করা হয়েছে এবং বিজিবিকে সার্বিক সহযোগিতা করছে স্থানীয় মানুষ। সীমান্তে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। কোনো দিকে কোনো রকমের অনুপ্রবেশ করানোর চেষ্টা যদি বিএসএফ করে, সঙ্গে সঙ্গেই কিন্তু রুখে দিচ্ছে বিজিবি এবং স্থানীয় মানুষ। তো এই ছিল লালমনিরহাট থেকে সীমান্তের খবরাখবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী খায়রুল। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে।